রাসূল নিজে শ্রম দিয়েছেন, কুয়া থেকে পানি তুলে পয়সা নিয়েছেন রাহমাতাল লিল আলামিন, ছাগল চড়িয়েছেন সেই পয়সা নিয়েছেন রাহমাতাল লিল আলামিন। যেই নবীজি শ্রমিক হয়ে কাজ করেছেন নিজে, পেটে থাকতো পাথর বাঁধা ভুলতে পারি না যে, সেই নবীজির পট্টি ছাড়া বাঁচার উপায় নাই, রাসূলুল্লাহর উম্মত ছাড়া বাঁচার উপায় নাই। আমরা শ্রম করব, রাজি আছি তো? ইমানের সাথে শ্রম না থাকলে বেহেশত পাওয়া যাবে? আমাল, আমাল হলো শ্রম। আমল কি? শ্রম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলছেন আমি জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি তাদেরকে করায়া দেব যারা ইমানের সাথে শ্রম দিবে। কি দিবে? শ্রম। প্রথম শ্রম হলো ইমান আছে যেখানে, সালাত আছে, ইমানের সাথে নামাজ কায়েম করবেন। যেই দলে নামাজ নাই ওটা চোরদের দল, ওটা ডাকাতদের দল, ওটা জাহান্নামীদের দল। কার কথা? কার কথা? সূরা মুদ্দাসসিরের শেষের দিকে আল্লাহ বলছেন জাহান্নামীদেরকে জিজ্ঞেস করা হবে মা সালাকাকুম ফি সাকার, কেন জাহান্নামে আসলা? তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'আমুল মিসকিন কুন্না নাখুদু মা'a খাইদিন কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আমরা কখনো নামাজি ছিলাম না, লাম নাকু মিনাল মুসাল্লিন, মিসকিনদেরকে খাওয়ার ব্যাপারে উৎসাহিত করতাম না, মিসকিনদেরকে খাওয়াতাম না, আমরা আলেমদের ব্যাপারে আজে বাজে কথা বানিয়ে বলতাম। আছে না নাই? কুন্না নাখুদু মা'আল খাইদিন, সমালোচকদের সাথে আমরা সমালোচনা করতাম। একটু ভয়ও নাই শয়তানদের, যা আসে মুখে তাই বলে দেয়। আল্লাহকে ভয় কর, যেতে হবে তোকে আখিরাতে। ঠিক না বেটি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم
কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। পৃথিবী ভাগ হয়ে যাচ্ছে এখন। ইহুদির বাচ্চারা প্ল্যান নিয়েছে মুসলমান সব মেরে ফেলবে। তার প্রথম পদক্ষেপ হিসাবে তারা ইসরায়েলকে বাছাই করে নিয়েছে, ফিলিস্তিনকে। আমরাও সিদ্ধান্ত নিয়েছি ইহুদিদের বাচ্চাদের কবর হবে ফিলিস্তিনে। আমরা ফিলিস্তিনের সাথে আছি না নাই? হাত তুলে দেখা মুসলমান। আল্লাহ সবাইকে কবুল করুন, আল্লাহ সবাইকে কবুল করুন। আগের ঘর রক্ষা করেছেন যিনি, শেষের ঘরও রক্ষা করবেন তিনি। প্রথম কেবলা তিনি রক্ষা করবেন, দ্বিতীয় কেবলা যিনি রক্ষা করেছেন। একই আয়াতে দুটি কেবলার কথা আছে না নাই? কাবা ঘর হেফাজত করেছেন কে? ওটা ছিল শেষ নবীর আগমনের মাত্র 40 দিন আগে, আর এটা হতে যাচ্ছে বনী ইসরাইলের শেষ নবীর আগমনের কিছুদিন আগে। যে কোনো সময় নাজিল হবেন মেহেদী আলাইহিস, এরপরে আসবেন ঈসা আলাইহিস সালাম। নবী ছাড়া দিনের বিজয় কারো হাতে সম্ভব নয়। সব নবীদের হাতে দিনের বিজয় কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। তবে ঈসা আলাইহিস সালাম আসবেন রাসূলের উম্মত হয়ে, আলহামদুলিল্লাহ। কিন্তু ওনার নবুয়তের লকব তো আছে, লকব আছে, কিন্তু কার্যকারিতা থাকবে না। কারণ রাসূলের শরীয়তে ঈসা আলাইহিস সালামের শরীয়ত, সব নবীরা এক শরীয়তে চলতেন। আলহামদুলিল্লাহ বলি। পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم كده এদের চিল্লায় বের করে দাও। এক বেয়াদবে চিৎকার করে সবার ডিস্টার্ব করো। গেট হিম আউট। ম্যানারে জানে না কিছুই। প্রশংসা কার? সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। পড়েন আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ورضا نفسه وزنة عرشه ومداد كلماته لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بأسمائك ولك سميت به نفسك لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। জিকির করলাম কার? আমাদের জিকির করছেন কে? আল্লাহ। সন্দেহ আছে নাকি? আল্লাহ বলছেন ফাযকুরুনি ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। শুকরিয়া আদায় কিভাবে করবেন? হাদিসে কুদসিতে আল্লাহ বলছেন মান যাকারানি শাকারানি ওয়া মান নাসিয়ানি কাফারানি। যে আমার জিকির করলো সে আমার শুকরিয়া আদায় করলো, যে আমাকে ভুলে থাকলো সে কুফরি করলো। সবখানে কার জিকির? জিকির বেশি, তসবিহ কম। তসবিহ সব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। জিকির কি? জিকির হলো আল্লাহকে স্মরণ করা। আল্লাহকে কি করা? স্মরণ করা। মনে মনে স্মরণ করলে আপনাকে মনে মনে স্মরণ করবেন কে? মুখ বন্ধ করে আপনি ভিতরে চিন্তা করলেন আল্লাহ আমি যেন বাঁশখালীর সব লোককে খাওয়াতে পারি, আপনি তৌফিক দেন। এটা কি হলো? জিকির হলো। আল্লাহ বাঁশখালীর সব লোককে মাফ করে দেন,
কি হলো এটা? জিকির। আল্লাহ বলছেন তুমি যদি মনে মনে করো আমিও মনে মনে তোমার জিকির করব। আর তুমি যদি কোনো বড় সমাবেশে আমাকে স্মরণ করো আমি তার চেয়ে বড় সমাবেশে তোমার নামটা স্মরণ করে দেব। আল্লাহ যখন কাউকে স্মরণ করেন তার কোনো গুনাহ থাকে? গত বছর এই প্রোগ্রামটা ছিল দিনে, মনে আছে না আপনাদের? আমি আসছিলাম, এখনকার চেয়ে অনেক বেশি মানুষ ছিল, এখন তো কোনো মানুষই নেই, একবারে অল্প। ফুলছড়িতে এত কম মানুষ আমি কখনো দেখিনি আমার মাহফিলে। অন্য কোথাও হতে পারে। হ্যাঁ, তীর বাতাস, ও বাধা নাই। ঠান্ডার কি ঠান্ডা আন্ডা হাওয়াই ঠান্ডা কি হবে বাধা নেই। যিনারা বাধা দিয়েছেন তিনারা আছেন কিনা এখন বাঁশখালীতে? হ্যাঁ, খটে গিয়স বুসুইকা, হ্যাঁ খটে গিয়স বুক খাই মর। যেগুলো কোরআনে বাধা দেয় এগুলো কুত্তার চেয়ে নিকৃষ্ট, এগুলো মানুষের জাত না। অপমানিত অপদস্থ হয়ে জাহান্নামে ঢুকবি। আমাদের মাহফিলগুলো হয় কোরআন কেন্দ্রিক। কি কেন্দ্রিক? কোরআন কেন্দ্রিক। যেগুলোতে বাধা দেয়া সেগুলোতে দেশ না, গানে বাধা দেয় না। এমপি সাহেব এমপিতে দাঁড়াইছেন, আসলাম বিসমিল্লাহ রাহিম, বিসমিল্লাহ রাহিম। 114 বার আল্লাহ একটা কোরআনে উল্লেখ করেছেন। কতবার? 114 বার। তোর আব্বা আম্মারে আগে আল্লাহ শাস্তি দিবে। কি সন্তান বানিয়েছ, এক লাইনও কোরআন শিখালি না, ঠিক না বেটি? আমরা আমাদের ছেলেদেরকে কোরআন শিখাবো, রাজি আছি তো? রাজি আছি তো? কি হলো আবার? মানুষ আসতেছে রাজ্যে 12টার পরে আইব দেওয়ার। ফুলছড়ি কোরআন যুব কাফেলার উদ্যোগে আয়োজিত 7ম তাফসীরুল কোরআন মাহফিল। আর শুরু 2 জন তো লক্ষ্মীপুরের দেয়, সৈয়দ মোহাম্মদ আনোয়ার হোসেন তাহিরি জাবিরি আল মাদানী হাফিজাহুল্লাহ আখিরি মুনাজাত করবেন। আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিক। অত্যন্ত শোকে আছেন, ছেলেটা অ্যাক্সিডেন্টে মারা গেছে। আল্লাহ ছেলেটাকে জান্নাত নসিব করুক। আনোয়ার ভাইয়ের সব পরিবার পরিজনকে আল্লাহ বরকত দিয়ে ভরপুর করে দিক। আমাদের ফ্যামিলি সম্পর্ক, উনি সেই ছাত্র জীবন থেকে, ওনার আব্বার আমল থেকে আমাদের পরিবারের সাথে ওনারা জড়িত, দিনের খেদমতের জন্য এদেশে এসেছিলেন। আল্লাহ তার বাপ দাদাকে মাফ করে দিক। আমার আগে কথা বলেছে, আমার অত্যন্ত আদরের, সম্মানের, স্নেহের ওর বড় ভাই ছিল রফিক সাইদের ক্লাসমেট। রফিক সাইদি আবার আমার বেশি না 7 বছর জুনিয়র ছিল লেখাপড়ার জগতে। ও 92-তে কামেল পাশ করেছিল, আর আমি তো করেছি 85-86 দিকে। তো হাসানও কথা বলে, কোরআনের কথা বলে। কামরুল ইসলাম স্যার আলহামদুলিল্লাহ জেহাদের উপর সূরা সফের উপর কথা বলেছেন। সফ, মুসলমান আজকে সফ ছাড়া, এই জন্য সব কুত্তাবিলাইরা মুসলমানদেরকে টার্গেট করেছে। গোসা ইনকা গোসা ইসাইল, রাসূল বলেছেন সেই যমুনাতে টেবিলে খাওয়া যেমন মানুষ কাড়াকাড়ি করে খায়, এরকম মুসলমানদেরকে কাড়াকাড়ি করে খাবে মুসলমানদেরকে। কেন? কারণ তাদের ঈমান থাকবে না। কি থাকবে না? ঈমান থাকবে না, নামাজ থাকবে না, তাকওয়া থাকবে না, আল্লাহ ভীরুতা থাকবে না। আল্লাহ যেন আমাদেরকে এই সবগুলো বাড়িয়ে দেয়, আমরা বলি আমিন। খুব সুন্দর কথা তিনি বলেছেন, আমরা যেন আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করুক। আমির হামজা এসেছেন বিকেল বেলায়, সুন্দর কথা বলেছে। ও তো 3.5 বছরের জেলখানার জিন্দেগি, আল্লাহ যেন ওর যার জীবনকে ইউসুফ আলাইহিস সালামের মতো কবুল করেন। আল্লাহ যেন তার মেধা, যোগ্যতা, সাহস আরো বাড়িয়ে দেন। শরীরটাকে যেন আল্লাহ ভালো রাখেন। সুন্দর কথা বলে আল্লাহ যেন তার এলবি মাদ্দাকে আরো বাড়িয়ে দেন। আফম খালেদ হুসাইন ভাই অনেকদিন আগে দেখেছি, এখন কিরকম আছে কি জানি, বুঝ্যই গিয়ে গই না? হ্যাঁ, ঠিক আছে না? সুন্দর কথা বলেন, গবেষক মানুষ, এলমি লাইনে অনেক খেদমত। জেরুজালেমের অনেকগুলো সুন্দর ইতিহাস উনি বের করে এনেছেন। এটা দরকার আমাদের, এই জায়গাটাকে চেনা দরকার। এটা হলো আরদুল মাহশার ওয়াল মানশার, এখানে কিয়ামত হবে। শাম, ফাতুবা আলী শাম, রাসূল বলেছেন সুসংবাদ শামের জন্য, পারলে চলে যান শামে। শামে যাবেন, ইমানদার হয়ে মরবেন। শামে যারা যাবে না, ইমান থাকবে না।
শামের সাথে যাদের ভালোবাসা থাকবে না তাদের ঈমান থাকবে না। আমরা যেন প্রতি দোয়াতে ওদের জন্য দোয়া করি, আল্লাহ তৌফিক দান করুন। এই শাম হবে 5টা দেশ নিয়ে। শাম 5টা দেশ নিয়ে কি? শাম। রাসূল বলেছেন ফাতুবা লিশ-শাম, আল ঈমান বিশ-শাম, কোরআন বিশ-শাম। রাসূল শুয়ে আছেন, বালিশের নিচ থেকে কোরআনটাকে তুলে নেওয়া হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন কোরআন আকাশে উঠে গেছে। রাসূল তাকিয়ে আছেন সাল্লাল্লাহু, দেখলেন এটাকে আল্লাহ শামে নিয়ে পতন করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শেষ জমানায় কোরআন কোথায় থাকবে? শামে থাকবে। 5টা দেশ নিয়ে এখনকার শাম, সিরিয়া, লেবানন, জর্ডান, তারপরে বর্তমান ফিলিস্তিন, ইসরায়েল, মিশর এবং টার্কির কিছু অংশ। এই পুরা জায়গাটা হবে কিয়ামতের ময়দান। এখানে আল্লাহর আরশ নিচে নেমে আসবে। সুবহানাল্লাহ বললেন না? বুঝেনি তো নেই, বলবেন কেমন? আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে বড় কি বলেন? আরো চিৎকার করে বলেন, সবচেয়ে বড় কি? আরশ। আর আল্লাহ কত বড় বলেন তো? আল্লাহ বড় কি, তারা কত বড়, এটাই তো বিজ্ঞান পাগল হয়ে যাচ্ছে। আল্লাহর ব্যাপারে রাসূল ধারণা দিচ্ছেন 7টা সরিষা দানা হাতের মধ্যে রাখলে যত ছোট দেখা যায়, আল্লাহর কুদরতি হাতে 7 আকাশ 7 জমিন তার চেয়ে ছোট। কুরসি ওসিয়া কুরসি সামাওয়াতি ওয়াল আরদ। এই কুরসি হলো মাকাম কদামাই, আল্লাহ যেখানে পা রাখেন। এখন আপনারা বলবেন আল্লাহর পা কেমন? আল্লাহ যেমন আল্লাহর পাও তেমন। আল্লাহ কেমন? আল্লাহ যেমন আল্লাহ তেমন। লাইসা কামিসলিহি শাই, তার মতো কেউ নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান, তার সমকক্ষ কেউ। তার বিচারের সাথে কারো বিচারের কোনো মিল, তার ধরার সাথে কারো ধরার কোনো মিল, তার পুরস্কারের সাথে কারো পুরস্কারের কোনো মিল। চিরই বাঁশখালী হবে বাংলাদেশের শ্রেষ্ঠ জায়গা। খুব তাড়াতাড়ি যারে দিয়ে আনো, পাওয়ার হাউস আছে না নাই? হ্যাঁ, এখানে শ্রমিকের রক্ত ঝরেছে, এই ময়দান কথা বলবে। বাঁশখালী হবে ইসলামের দুর্গ। আমার জহিরকে বহুবার রক্ত ঝরানো হয়েছে এই বাঁশখালীতে। রক্ত কখনো বৃথা, জমিনে রক্ত ঝরে যার জমিন হয়ে যায় তা। ইকুয়েশন মিলিয়ে নিবেন, সবকিছু সবখানে বলা যায় না। খালেদ ভাইকে আল্লাহ কবুল করুন। ওনার তাত্ত্বিক আলোচনা শুনতে পারলে আমার আর লাভ হতো। আমিও সামান্য শুনেছি। আব্দুল কাদের জেহাদি চুয়াডাঙ্গা থেকে আসছে, ও সুন্দর কথা বলে। জেহাদি না লাগায়ও, জেহাদি একটা সস্তা একটা শব্দ। জেহাদি কি সাহাবীদের চেয়ে বড় জেহাদি আছে নাকি? তো সাহাবীরা জেহাদি লাগাইছেন নাকি? আবার কেউ কেউ লাগায় বিপ্লবী, জঙ্গি। আরে জঙ্গি লাগাই কি লাগে? জঙ্গল তো নাই না, এগুলো না লাগালোই ভালো। অধ্যাপক মাওলানা বুরহানুদ্দিন, মাওলানা হাফিজুর রহমান, আরো জেহাদি, 2 জেহাদি এক কেন? ও জিনাইদা একই এলাকার। মাওলানা মুহাদ্দিস জামাল উদ্দিন চট্টগ্রাম, জামাল ভাই ভালো কথা বলেন। মাওলানা হেফজুর রহমান নাঈম, যতজন কথা বলেছেন আল্লাহ সবার কথাকে আল্লাহ আমাদের আমলের তৌফিক দান করেন। অনেক কষ্ট করে আপনারা এসেছেন, সেই সকাল থেকেই বোধহয় আপনারা এই মাঠে। অনেক দামি উস্তাদেরা এখানে বসে আছেন, ওলামা হযরত বসে আছেন, আমাদের প্রিয় স্যাররা, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার, আমাদের মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল। একাই শত শত লোকের মেহমানদারি করেছেন এই মানুষটি। নিজে না খায়, মানুষের হাওয়ায় শুধু। অনেক বরকতময় একজন মানুষ, আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিন। এখানে অনেকগুলো মাহজুদ বসে আছেন, আমি চিনতে পারলে ভালো হতো আমার জন্য। তারপরে এসেছেন বিভিন্ন পেশায় প্রফেশনালসরা, আমার প্রিয় খেটে খাওয়া মানুষ, যাদের শ্রমের উপর পৃথিবী টিকে আছে। শ্রমিককে ভালোবাসতেন কে? রাসূল সাল্লাল্লাহু। আর আল্লাহ শ্রমিককে ভালোবাসেন। শ্রম আছে যেখানে, ইসলাম আছে। আল কাসিবু হাবিবুল্লাহ ওয়াল কাসিলু আদুউল্লাহ। শ্রমজীবীরা হলো আল্লাহর ওলি, যারা শ্রম দেয়। আর যারা বসে বসে খায় এরা হলো আল্লাহর দুশমন। এখন উল্টা হয়ে গেছে, বসে বসে খায়, পেট মোটা করলে কয় ওলি। এগুলো উলি, উলি, এগুলো কি উলি, উলি। রাসূল নিজে শ্রম দিয়েছেন,
কুয়া থেকে পানি তুলে পয়সা নিয়েছেন রাহমাতাল লিল আলামিন। ছাগল চড়িয়েছেন সেই পয়সা নিয়েছেন রাহমাতাল লিল আলামিন। যেই নবীজি শ্রমিক হয়ে কাজ করেছেন নিজে, পেটে থাকতো পাথর বাঁধা ভুলতে পারি না যে, সেই নবীজির পট্টি ছাড়া বাঁচার উপায় নাই, রাসূলুল্লাহর উম্মত ছাড়া বাঁচার উপায় নাই। আমরা শ্রম করব, রাজি আছি তো? ইমানের সাথে শ্রম না থাকলে বেহেশত পাওয়া যাবে? আমাল, আমাল হলো শ্রম। আমল কি? শ্রম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলছেন আমি জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি তাদেরকে করায়া দেব যারা ইমানের সাথে শ্রম দিবে। কি দিবে? শ্রম। প্রথম শ্রম হলো ইমান আছে যেখানে, সালাত আছে। ইমানের সাথে নামাজ কায়েম করবেন। যেই দলে নামাজ নাই ওটা চোরদের দল, ওটা ডাকাতদের দল, ওটা জাহান্নামীদের দল। কার কথা? কার কথা? সূরা মুদ্দাসসিরের শেষের দিকে আল্লাহ বলছেন জাহান্নামীদেরকে জিজ্ঞেস করা হবে মা সালাকাকুম ফি সাকার, কেন জাহান্নামে আসলা? তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'আমুল মিসকিন কুন্না নাখুদু মা'a খাইদিন কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আমরা কখনো নামাজি ছিলাম না। লাম নাকু মিনাল মুসাল্লিন, মিসকিনদেরকে খাওয়ার ব্যাপারে উৎসাহিত করতাম না, মিসকিনদেরকে খাওয়াতাম না। আমরা আলেমদের ব্যাপারে আজে বাজে কথা বানিয়ে বলতাম, আছে না নাই? কুন্না নাখুদু মা'আল খাইদিন, সমালোচকদের সাথে আমরা সমালোচনা করতাম। একটু ভয়ও নাই শয়তানদের, যা আসে মুখে তাই বলে দেয়। আল্লাহকে ভয় কর, যেতে হবে তোকে আখিরাতে। ঠিক না বেটি? কত কষ্ট দিয়ে দিয়ে এক এক আলেমকে নিয়ে গেছেন আমাদের সবার সেরতাজ, যার কথা শুনে আমরা কথা বলি। কোরআনের সেই পাখি হাসিটা আমার চোখের সামনে লেগেই আছে। দিয়ে গেলে জান্নাতেরি হাসি উপহার, দিনের পথে থাকবো অটুট এই তো অঙ্গীকার। একটা হাসি দিয়ে বাস দুনিয়া থেকে চলে গেলেন। আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউসের শ্রেষ্ঠ মেহমান বানান। তাকে যারা কষ্ট দিয়েছে আল্লাহ তোমার কাছে তাদের বিচার সাপোর্ট করে দিলাম। কোন জুলুম আল্লাহ এমনি ছেড়ে দিবেন না। জালেমের দুনিয়াও শেষ, আখিরাতও কোন আমল কবুল হবে না। লানাতুল্লাহি আলাল জালিমিন, সূরা হুদ। লানত আল্লাহ সব সময় দেয় জালেমদের উপর। আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে জুলুম অন্ধকার হয়ে আসবে। জালিম কিছুই দেখবে না, না পুলসিরাত না কিছুই দেখবে না জালিম। আল্লাহ আমাদেরকে জুলুম থেকে হেফাজত করে দেন। আর যে প্রশাসনের ভাইরা এই মাহফিলের সুন্দর আয়োজন করে দিয়েছেন আল্লাহ তাদেরকে ইসলামের জন্য কবুল করেন, তার পরিবারকে কবুল করেন। ইসলামের বিরুদ্ধে যাবেন না, দুনিয়াও শেষ আখিরাতও শেষ। কক্সবাজারের এসপি অজ্ঞা ছিল, কি নাম? বাবুল্লা। প্রদীপটা তো হয়েছে ওসি। হ্যাঁ, কোথায় এখন? ইন্তজারুল মৌত, মৌতের ইন্তজার হরেতে। জুলুমের কোনো পরিত্রাণ নাই, জালেম হবি না, দুনিয়াও শেষ আখিরাতও শেষ। আপনাদের সপ্তমতম মাহফিল সূরা আরাফ থেকে কথা বলবো, আল্লাহ তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। জান্নাতে যেতে চান তো? সবাই চান? ইমাম আহমদ ইবনে হাম্বলের একটা বই দেখছিলাম আমি, তিনি বলছেন 3টা হাদিসের উপর ইসলাম নির্ভরশীল। কয়টা হাদিস? 3টা হাদিস। 3টা হাদিস যদি কোনো মুসলমান জানে, ইসলাম মানতে তার আর কোনো বাধা নেই। এটার সাথে তিনি সাপোর্টিং আরো 2টা হাদিস এনেছেন। আহমদ ইবনে হাম্বলের নাম শুনেছেন তো? হাম্বলি মাযহাব। আব্দুল কাদের জিলানী কোন মাযহাবের লোক ছিল? হাম্বলি মাযহাব। হাত এখানে বাঁধতো, আমিন জোরে বলতো। আর মাশাআল্লাহ চিশতিয়া তরিকার মানুষ বেগুন
বেহুশ, জানেও না উনি কোন তরিকা ছিলেন। অত্যন্ত কঠিন একজন আবেদ লোক ছিলেন, আল্লাহ তাকে মাফ করে দেন। আরো জোরে বলেন আমিন। 3টা হাদিসই বুখারী থেকে এনেছেন তিনি। প্রথমটা ওমর ইবনে খাত্তাবের বর্ণনা রাদিয়াল্লাহু আনহু, দ্বিতীয়টা মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তৃতীয়টা নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু আনহু। প্রথম হাদিস বুখারীর। عن عمر بن الخطاب رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى فمن كانت هجرته إلى الله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته إلى الدنيا أو امرأة ينكحها فهجرته إلى ما হাজারা ইলাইহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সব আমলের ফলাফল কিসের উপর নির্ভরশীল? নিয়তে। কি নিয়তে আপনারা এখানে আসছেন? কে জানেন নিয়ত? কে জানেন? আরো জোরে বলেন। আমরা নিয়ত ঠিক করি, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি রাকাতায়ে সালাতিল ফজর। এটা কোন নবী লেখেন নাই, কোন সাহাবী পড়েন নাই, আরা বানাইল দে, এটা মেড আপ। আপনারা যে মাহফিলে আসছেন এরকম কিছু পড়ে আসছেন? আইনিয়ত করতেছি পূর্ব দিকে তন পশ্চিম মুখকে যায় আরই মাহফিলে ঢুকুন, করছেন নিয়ত? নিয়ত করেন নাই। নিয়ত কি? কাসদুল কলব, intention of your heart. Whatever intention you making in your heart, that is your intention, that is your niyyah. যা কিছু আপনি ভিতরে সংকল্প করছেন সেটা আপনার কি? মনে মনে যদি সংকল্প করেন পুইচড়ির মাহফিলে যাব, কত মানুষ আসবে, হামজা সাহেব জেলখানা থেকে নতুন বেরিয়েছেন, দেখে কি চমক দেখায়, তাহলে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আর যদি আসেন, যত আলেম আসবে কোরআন থেকে যা বলবে আমি আল্লাহর খুশির জন্য মেনে নেব, আশাও সফল, যাওয়াও সফল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেক দিন রাতে মানুষকে শয়তান 3টা গিট দেয়। কয়টা? 3টা গিট দেয়। লোকটি যখন রাতে সকালে উঠে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, অথবা ঘুমের দোয়া পড়ে আলহামদুলিল্লাহ আল্লাযী আহইয়ানা বা'দা মা মাতিনা ওয়া ইলাইহি নুশুর, সাথে সাথে একটা গিট খুলে যায়। ওযু যখন করে দ্বিতীয় গিট খুলে যায়। গিট কি আপনারা কি বলে? গিরা। গিরা গিরা। চট্টগ্রামের তো আলাদা ভাষা আছে সবখানে, দুনিয়া সব একদিকে, আসাদ গেরা আরেকদিকে। প্লেনে আসতেছিলাম, অনেকদিন আগের কথা, চট্টগ্রাম। আমার পাশে ইউনিভার্সিটির 2 টিচার, এই পাশে একজন, আমি মধ্যখানে, এই পাশে আরেকজন। তো আমরা শুদ্ধ ভাষায় কথা বলতেছিলাম। আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনার বাড়ি কোথায়? কয় চট্টগ্রাম। কি হঠাৎ হঠাৎ তোমার বাড়ি হঠাৎ হন্দে হন্দে, এই শুরু হয়ে গেল। এখন আমি যে মধ্যখানে আসা আর খবরই নেই, মানে মাঝে তোমরা হঠাৎ হঠাৎ করো, আজ যাইব। এটা ভালো, এটা কি ভালো? তাআরাফু, আল্লাহ বলছেন ল্যাঙ্গুয়েজটা দিয়েছি যাতে পরস্পর পরস্পরকে চিনতে পারো। ওযু করলেন, দ্বিতীয় গিট খুলে গেল। নামাজ পড়লেন, তৃতীয় গিট খুলে গেল। যখন আল্লাহর সন্তুষ্টির জন্য বের হন, আল্লাহ সন্তুষ্টির চাদর পরায়া আল্লাহ নিজে তার কাজগুলো সমাধা করে দেয়। আর যে নামাজ পড়ে না, যে ঘুম থেকে দেরিতে ওঠে, তার উপর অসন্তুষ্ট হন কে? অসন্তুষ্টির চাদরে তাকে পরায়া তার সব কাজ বরবাদ করে আল্লাহ তাকে ঘরে ফিরাইয়া দেয়। নিয়ত যদি সহি থাকে, কাজটা যদি ভুল হয়, সওয়াব দান করবেন কে? প্রথম হাদিস, একটা লোক সদকা দেওয়ার জন্য বের হলো রাতের বেলায়, কারণ দিনের বেলায় সদকা দিলে মানুষ দেখবে,
দানবীর, অমুক কি দানবীর। সদকা দিলে দেখবে তিনি দিনের বেলা বের হলেন, কারণ রাসূল বলেছেন ডান হাত কি দিল বাম হাত যদি না জানে, সেই লোকটাকে আল্লাহর ছায়া তলে ছায়া দিবেন কে? বিখ্যাত হাদিস আবু হুরায়রা, বুখারী মুসলিমের বর্ণনা, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। যে ডান হাতে সদকা দিল বাম হাত জানে না, লোকটা রাতের বেলায় সদকা নিয়ে বের হলো, রাস্তায় গিয়ে দেখে একজন লোক হাঁটছে, তিনি মনে করলেন হি ইজ দ্য রাইট পারসন টু গিভ হিম চ্যারিটি, এটাই ঠিক মানুষ, তাকে আমি আমার সদকাটা দান করব। সদকা দেয় যে ভালো মানুষ হয় সে মৃত্যুর আগে সব মানুষ আফসোস করবে নবীরা ছাড়া কেন সদকা দিয়ে আসলাম না। সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াতে আল্লাহ বলছেন প্রত্যেক মানুষ বলবে লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ কিছু সময়ের জন্য আমাকে আবার দুনিয়াতে দাও, আমি সদকা করে ভালো মানুষ হয়ে আসি। ঠিক না বেটি? সদকা দিবেন তো? কথা কয় না কেন? সদকাকে লালন পালন করেন কে? আর সুদকে ধ্বংস করেন কে? সূরা বাকারায় ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ নিজে সুদকে ধ্বংস করে আর আল্লাহ নিজে সদকাকে লালন পালন করে দেয়। তিনি সদকা দিয়ে চলে আসলেন, লোকটা যেন না চিনে, কারণ আমাদের দেশে সদকা দেওয়ার পরে ওই লোকদের থেকে সুবিধা চায় এরকম বাটপার আছে না নাই? কয় তোরে নাই টিয়া দিয়ে তুই আর উঠে হতা হস। সদকা শেষ, লা তাকতুলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আদা, খোটা দিয়ে কষ্ট দিয়ে সদকাকে ধ্বংস করে দিও। বলতেও পারবেন না যে আমি তোকে এটা দিয়েছি। তিনি চলে আসার পর লোকটা কথন বলছিল, এই লোকটা যে রাতে সদকা দিল, যে হাতে লোকটার হাতে সদকা দিয়েছে হুয়া সারিক, ওই লোকটা ছিল চোর। ওই লোকটা কি ছিল? চোর আছে। শুনতেছেন তো আপনারা? হ্যাঁ, একটু আল্লাহু আকবার বলেন তো। ওই নাকি প্রিন্সিপাল জোরে আরো জোরে মারো। ইয়ান শিখিলে হইব, শুধু পিস্তলে কাম ন করিব। বাতি যারা পিস্তল লয়ে আইব তুই কবা আল্লাহু আকবার, পিস্তল তুই দৌড়বো দে শুধু। এখন হামাসের অস্ত্র কি? অস্ত্র কি? আল্লাহু আকবার, দৌড়বি শুধু। অলরেডি দৌড়া শুরু হয়ে গিয়ে গই। যতজন বিরোধিতা করছ মাহফিলের, এবার এক নয়, ওই সাতকান নেতন বাগি গিয়ে গই বাঁদর। কোরআনে বাধা দেশ কেন? কোরআনের অভিশাপে তুই শেষ হয়ে যাবি। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। কার হাতে দিল সদকা? কিন্তু কার খুশির জন্য? এবার ন জানে এবার যে সব। দ্বিতীয় দিন আবার সদকা নিয়ে বের হলো। রাত সদকা দিয়ে এসেছে, এক মহিলা রাস্তার পাশে বসে আছে। তিনি মনে করেছেন শি ইজ ভেরি নিডি পারসন, বেগার। তিনি মনে করলেন মহিলাটা খুব অসহায়, তার হাতে সদকা দিয়ে চলে এসেছে। সকালবেলায় মানুষ বলা বলি করছে যে মহিলাটা রাস্তায় বসেছিল ইয়া জানিয়া, ওই মহিলাটা পতিতা। কি মহিলা? পতিতা, শরীর বিক্রি করে খায়। আল্লাহ আমাদের মেয়েদেরকে হেফাজত করেন, আরো জোরে বলেন আমিন। খবরদার ফেসবুকে মেয়েদেরকে ইন্টারনেট দিবেন না, ছেলেদেরকেও না। বিয়ের পরে দেন, বিয়ের পরে তুই আরো নষ্ট হয়ে যা। এখন তো নষ্ট, সীমাহীন নষ্ট হচ্ছে পোলাপান। ওদিকে উত্তরবঙ্গে দেখলাম এক শয়তান 8টা বিয়া করছে, বউ বেগুন্ডলের ছবি উঠছে, পিঠা মেরে ফেল, প্রকাশ্য জিনা কাল লুচ্চা। 4টার বেশি বউ যে রাখবে সে কি? কথা কন না কেন? গোপনে তো অসংখ্য করছেন, সেটার হিসাব নিবেন কে? হসপিটালে গেলে দেখা যায় কত রোগীর সংখ্যা এখন। 20 বছরের বুঝা, 30 বছরের বুঝা
25 বছরের বুঝা সব অপকর্মের কারণে চোখ শেষ, লিবাস শেষ, হাট শেষ, ঠিক না বেটি? যখন লোকেরা বলল ওই মহিলা জিনাকার, তিনি আরো ব্যথিত হলেন। কি হলো আমার, আমি লোক চিনি না, আন্দাজে গুন্দাজে সদকা দিয়ে আসি, কিন্তু সন্তুষ্টি চাচ্ছেন কার? আল্লাহ। তৃতীয় দিন আবার গেলেন, গিয়ে দেখলেন আরেকটা লোক রাস্তায় হাঁটছে, তিনি মনে করলেন ওনাকে সদকা দেয়া দরকার, দিয়ে আসলেন সদকা গোপনে। চলে আসলেন ওই লোকটা, সদকা দিয়ে চলে আসার পরে পরের দিন সকালে সবাই কথা বলা বলি করছে যে এই লোকটাকে সদকা দিয়েছে সেই লোকটা হলো গানি, ইজ দ্য রিচ পারসন, বেশ পয়সা আলা। রাতের বেলা একটু হাঁটতে বেরিয়েছে, এই লোক তার হাতে গিয়ে সদকা দিয়ে চলে আসছে। এরপরে দেওয়ার মতো তার কাছে কিছুই নাই, বড় মনে কষ্ট নিয়ে ঘুমিয়ে পড়েছেন। ঘুমের ভিতরে কে যেন একজন ডেকে যায়, ও আল্লাহর গোলাম, তোমার সব সদকা আল্লাহ কবুল করে ফেলেছে। নিয়ত ছিল বিশুদ্ধ, নিয়ত ছিল কি? বিশুদ্ধ। এইভাবে ব্যাখ্যা দেওয়া হয়েছে। প্রথম যে চোরটাকে তুমি দিয়েছো, তোমার সদকা দেওয়ার পরে হয়তো সে চুরি আর করবে না, তার মনের পরিবর্তন হয়ে যেতে পারে। দ্বিতীয় মেয়েটা টাকার জন্য শরীর বিক্রি করতো, এটা পাওয়ার পরে তার সেন্স ফিরে আসতে পারে, আল্লাহ তাকে তৌফিক দিলে তওবা করে সে ভালো মহিলা হয়ে যেতে। তৃতীয় ব্যক্তি দান সদকা করতো না, তোমার এটা পাওয়ার পরে তার দান সদকাও বেড়ে যেতে পারে। দ্বিতীয় হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারীর বর্ণনা, মরুভূমিতে ঝড় উঠলো। মরুভূমির ঝড় হলো সাইমুম, নাকে মুখে ঢুকে। এই জন্য মরুভূমির লোকেরা রুমাল ব্যবহার করে। কি রুমাল ব্যবহার করে। আবার ওঁটগুলো যখন এই তুফান আসে তার আগেই টের পেয়ে যায়, ওঁটগুলো বালুর ভিতরে মুখ ঢুকিয়ে দেয়। আল্লাহ বলছেন সূরা গাশিয়া, أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت। তোমরা কি দেখো না কিভাবে আমি উট সৃষ্টি করেছি? কেন এটা বললেন? উটের মধ্যে আর অন্য প্রাণীর মধ্যে পার্থক্য কোথায়? আজকের প্রাণী বৈজ্ঞানিকেরা পরীক্ষা করে দেখে ওটের পেটের ভিতরে একটা অক্সিজেন বাক্স আছে, ওই বাক্সের নিচে আবার একটা ছোট্ট পানির ট্যাঙ্কি আছে। ওট বাহির থেকে অক্সিজেন না নিয়ে 7-8 দিন অক্সিজেন ছাড়া থাকতে বালুর ভিতরে মুখ ঢুকিয়ে দেয়, ওখান থেকে অক্সিজেন নেয় পেটের ভিতর থেকে। আবার ওট একমাত্র প্রাণী, তার একটা রোগ হয়, ওই রোগের ওষুধ হলো জীবিত বিষধর সাপ। ওই সাপ তার মুখে দিয়ে দেয়া হয়। তিনি যখন সাপটা, ওই ওট যখন সাপটা খায়, ওটের চোখ থেকে পানি নির্গত হয়, ওই পানি আবার ক্যান্সার ভালো করে দেয়। সুবহানাল্লাহ বললেন না? আরো আস্তে হও সুবহানাল্লাহ। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। মরুভূমিতে ঝড় শুরু হলো, পাহাড়টা হলো মক্কা থেকে মদিনার পথে 3-4 কিলো দূরে, মক্কার ভিতরে পাহাড়টি। গুহার ভিতরে গিয়ে ঢুকছে তারা। কিসের ভিতরে? গুহার ভিতরে। উপর থেকে একটা পাথর এসে সাখরা, পাহাড়ের মুখ বন্ধ হয়ে যায়। এখন মরা ছাড়া আর কোনো উপায় নাই। কয়জন লোক? কয়জন? 3 জন। 3টা আমলের ওসিলা দিয়ে আল্লাহর কাছে হাত তুলছেন। প্রথম জন বললেন, আল্লাহ আমি দুধ দহন করি। দুধ জান্নাতের শ্রেষ্ঠ খাবার। দুধ পানীয় মিটায়, ক্ষুধাও মিটায়। দুধ একমাত্র খাবার যেটাকে মানুষ সারা জীবন বেঁচে থাকতে পারে। সব প্রোটিন আল্লাহ এটার ভিতরে দান করেছেন। দুধ যারা খাবেন বুড়া হবেন না। দুধ যারা খাবেন হাড্ডি নরম হবে না। দুধ যারা খাবেন সব এনার্জি ফিরে পাবেন। এখন বহু ডাক্তার মানুষকে পরামর্শ দেয় দুধ খাবা না। কি খাবে? ডাক্তাররা অনেক উল্টা পাল্টা পরামর্শ দেয়। আগে পরামর্শ দিত ডিমের কুসুম খারাপ, সাদাটা ভালো। অন্ত কুসুম ভালো, সাদাটা খারাপ।
গরু গোস্ত খাইতে নিষেধ করে, খাবে কি? গোস্তের সেরা গোস্ত কোনটা? সেটা আগের লোকদের হলো কুয়াতুল মুসলিমিন। কুয়াতুল মুসলিমিন বলে গরু গোস্ত। হাদিসে কয় কুয়াতুল মুসলিমিন হলো ইমান, তারা কয় গরু গোস্ত বলে কুয়াতুল মুসলিমিন। এটা এমনি ভালোবাসার কারণে বলে আর কি। গরু গোস্তের মতো ভালো গোস্ত আর নাই, এত স্বাদের গোস্ত নাই আর। এই জন্য হিন্দুরা ভগবান বানায় আরা খায়, তারা খায় গু আর মুদ, আর খায় দুধ আর গোস্ত। তারা যেতে ওই যে করোনা ওই কয় গরু কা বউল পি লো, করোনা চলা যায়গা। ঠাকুর একটা গরুর পাশায় হাত দিয়ে এমনি করে খাইতেছে, ওইটা আগে মরছে। করোনা থেকে বাঁচার ওষুধ হলো অজু, ঠিক না ঠিক? অজু আছে যেখানে করোনা নাই, কোরআন আছে যেখানে ওষুধ নাই সেখানে। তিনি বলছেন আমি প্রতিদিন আমার পিতামাতাকে দুধ পান করাই। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি বেঁচে ছিলেন কতদিন বলেন তো? 70 বছর বয়সে এসেছেন বাংলাদেশে, 40 বছর বেঁচে ছিলেন। তারপরে খাইতেন কি? দুপুরে খেতেন বুট চনা বুট, আর রাতে খেতেন দুধ, বাস এই দুইটাই খেতেন। অত্যন্ত শক্তিশালী মানুষ ছিলেন। অনেক আল্লাহর ওলির রাসূলের জীবনের সবচেয়ে প্রিয় খাবার কি ছিল? দুধ। আল্লাহ খাবার তৌফিক দান করেন। আনোয়ার সাহেব কখন আসবে? আমার সময় দিচ্ছেন নাকি? শেষ কটা? আরে মানুষ শুনতেছে। ইয়া রাব, ইয়া রাব। আরে বয়ান বাহ, আল্লাহু আকবার। না, ইয়া আল্লাহ, হ্যাঁ ইয়া রাব। ঠিক আছে, এ বয়া তো বয়াতে বসে দাও। আপনারা কতক্ষণ থাকবেন? সারা রাত? কি জন্য সারা রাত থাকবেন বলো? কোন নবী সারা রাত মাহফিল করেছেন? একজন নবীর নাম বলেন তো। হ্যাঁ,